আরজিকর হাসপাতালে 14 আগস্ট মধ্যরাতে হামলা এবং ভাঙচুর পরিকল্পনা মাফিক করা হয়েছিল এমনই ইঙ্গিত পেয়েছে লালবাজার। সেখানে কোনো রাজনৈতিক দলের উস্কানি ছিল কিনা তা খতিয়ে দেখছে কলকাতা পুলিশ। শুক্রবার লালবাজারের সাংবাদিক সম্মেলন ডেকে 3টি ভিডিও ফুটেজ দেখান কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল। ওই ভিডিওতে সিপিএম এর যুব সংগঠন ডিওয়াইএফআই এর পতাকাও দেখা যায়। এরপরই ভাঙচুর ও তাণ্ডবের ঘটনায় লালবাজারের তরফে তলব করা হয় ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদকের দায়িত্বে থাকা মীনাক্ষী মুখোপাধ্যায় সহ 7 জনকে। বাম নেতা নেত্রীদের তলব করে লালবাজারের গুন্ডা দমন শাখা। হামলার ঘটনায় জড়িত থাকার সন্দেহে 7 জনকে শনি ও রবিবারের মধ্যে হাজিরা দিতে বলা হয়েছে। পুলিশ আধিকারিকরা বেশ কয়েকটি বিষয় নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করতে পারেন বলে জানা যাচ্ছে। তদন্তকারীরা অগ্রাধিকার দিচ্ছেন কোনোভাবে হামলাকারীদের সঙ্গে ডিওয়াইএফআই ও এসএফআই জড়িত কিনা। পাশাপাশি জানতে চাওয়া হতে পারে হামলাকারীদের সঙ্গে কিভাবে মিশেছিলেন বিরোধী ছাত্র যুবরা। এক্ষেত্রে কোনো যোগ সাজশ রয়েছে কিনা তাও লালবাজারের স্ক্যানারে। কারণ ছবিতে দেখা যায় ডিওয়াইএফআই এর পতাকা নিয়ে কিছু তাণ্ডবকারী হাসপাতালে তৎপর ছিল। এদিকে হামলার ঘটনায় ইতিমধ্যে 30 জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার শনাক্ত করা হয় তৌসিফ ও রোহিত সাহা নামে 2 সন্দেহভাজনকে। গ্রেপ্তারি এড়াতে তারা চুলের ছাঁট বদলায়। আরও কেউ এই হামলার ঘটনায় যুক্ত রয়েছে কিনা তা পুলিশ খতিয়ে দেখে ব্যবস্থা নিতে পারে। হাসপাতালের মতো সংবেদনশীল ও স্পর্শকাতর জায়গায় রাজনৈতিক উদ্দেশ্যে তাণ্ডব চালানো কেন হয় তা খতিয়ে দেখছে আইনের রক্ষকরা। লালবাজার স্পষ্ট করে দিয়েছে, তরুণী চিকিৎসককে খুন ও নির্যাতনের ঘটনায় অভিযুক্তদের শাস্তি নিশ্চিত করতে কলকাতা পুলিশ সিবিআইকে সব রকম সহযোগিতা করবে। পাশাপাশি যারা হাসপাতালের মতো জায়গায় রাতের অন্ধকারে হামলা চালায় তাদের রং না দেখে গ্রেপ্তার করা হবে, কোনোভাবেই ছাড়া হবে না বলেও স্পষ্ট করেন বিনীত গোয়েল। এর মাঝে বাম নেতা নেত্রীদের তলব করে লালবাজার কার্যত তদন্তের সক্রিয়তা বাড়ালো বলাই যায়। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।